এই জগতে পশু হয়ে আমার ভগবানের ভজন করে, কিন্তু আমরা মানুষ হয়ে একদিনে সেই ভগবানের ভজন করলাম। আজ তেমনি আমার মহাপ্রভু আছেন গোপীনাথ শ্রীক্ষেত্রে। আমার মহাপ্রভু গোপীরায় বিরাজ করছে। প্রতি বছর রথযাত্রা হয়। এই রথের সময় আমার মহাপ্রভু তৎকালীন সময়ে বাংলাদেশের জমিদার সেন সেবানন্দ তার বাড়িতে এসে ওই বছরের একটা দিন আমার মহাপ্রভু সঙ্গ করে। কিন্তু এই বছর আমার মহাপ্রভু আর ওই সেন সেবানন্দের বাড়িতে আসতে পারে, কারণ তিনি কোথায় রয়েছে না পুরীতে গোপীরায় রয়েছে। এমন সময় সেন সেবানন্দ বলছে প্রভু আসতে পারেনি তো কি হয়েছে, আমি নিজে যাব প্রভুর সঙ্গে দেখা করতে। তাদের সেন সেবানন্দ কি করেছে, একদিকে বৈষ্ণব সমাজ, একদিকে ব্রাহ্মণ সমাজ, এই দুই সমাজকে নিয়ে আজ পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন সময় ওই সেন সেবানন্দের বাড়িতে একটা কুকুর ছিল। ওই কুকুরটা ওই সেন সেবানন্দের কাছে গিয়ে ওই সেন সেবানন্দের চরণ যুগল জড়িয়ে ধরে এই কুকুরটা যেন মনে মনে বলছে কি জানো, প্রভু প্রতি বছর তোমার বাড়িতে আসে, তোমরা অসংখ্য করো, আমি অসংখ্য করি। এবছর প্রভু আসতে পারেনি, তোমরা মানুষ, তোমরা চলে যাচ্ছ, কিন্তু আমি পশু, আমার মনেও বাসনা জেগেছে, আমি প্রভুর সঙ্গ করতে যাব, প্রভুর দর্শনে যাব। সেন সেবানন্দ অন্তরে বুঝতে পারবে, কিন্তু বৈষ্ণব সমাজ আর ব্রাহ্মণ সমাজ বলল ওই কুকুর হচ্ছে অসুস্থ প্রাণী, ও ভাগাড়ের মহিলা আবর্জনা খায়, ওর কোনো সুচিতা নয়, ও যদি আমাদেরকে স্পর্শ করে তাহলে আমাদের পবিত্রতা নষ্ট হয়ে যাবে। তখন সেন সেবানন্দ বললেন কি জানো, বললেন ও বৈষ্ণব সমাজ, ব্রাহ্মণ সমাজ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, ওই কুকুর আপনাদেরকে কিছু বলবে না, আমি দেখে নিয়ে যাব। এইভাবে যেতে যেতে পথের মাঝে কি হয়েছে, পুরীতে যেতে গেলে বাবা নৌকা পার হতে হতো। তৎকালীন সময় নৌকা পার করে যেতে হতো, নদী পার করে নৌকায় করে যেতে হতো। নৌকার মাঝিকে ডেকে ডেকে বলছো, মাঝি আমাদেরকে পার করে দাও। মাঝি এসে বলছে, জমিদার মশাই ঠিক আছে, আমি আপনাদেরকে পার করে দিচ্ছি। আর যেই পার করতে যাবে ওদের সঙ্গে সঙ্গে কুকুরটা উঠতে গিয়েছে, সঙ্গে সঙ্গে নৌকার মাঝি বলছে, এই দূর হয়ে যা। তখন সেন সেবানন্দকে ডেকে ডেকে বলছে, সেন সেবানন্দ
হতে পারবো না। আর নৌকার মাঝি বলছে স্বেচ্ছানন্দ, ওই কুকুর যদি আমার নৌকায় ওঠে, ওই ব্রাহ্মণ সমাজ, ওই বৈষ্ণব সমাজ আমার নৌকায় উঠবে না, তাই ওই কুকুরকে আমি আমার নৌকায় উঠতে দেব না। ওই মাঝিকে ডেকে ডেকে বলছে, ও মাঝি বাবা, ও বোনের বিষ্ণু, ও বাবাকে সম্পর্কে পারে, ও এতদূর আমাদের সঙ্গে এসেছে, ওকে যদি রেখে যায় তাহলে ওর সঙ্গে অন্যায় করা হবে। তাই আমি একটা কাজ করছি, তুমি তোমার নৌকাটা আমাকে দাও, আমি ওকে পার করে নিয়ে ওই পারে রেখে আসি, আর তোমার একবারে যা খরচ তার থেকে দ্বিগুণ পরিমাণ মুদ্রা আমি তোমাকে দেব। বলছে ঠিক আছে জমিদার মশাই, আপনি পার করে আসছেন, তবে ওই পুকুরটাকে পার করে ওই নৌকাখানা ধৌত করে তারপরে নদীর এই পারে আবার নিয়ে আসবে। আজ সেবানন্দ নিজের হাতে ওই পুকুরটাকে পার করে দিয়ে ধৌত করে নৌকাখানা নিয়ে এসে বলছে, মাঝি বাবা, এই দেখো তোমার নৌকাখানা ধৌত করে নিয়ে এসেছে। আর ওইদিকে ওই কুকুরটা মনে মনে ভাবছে, আমি সঙ্গে আছি বলে আজকে জমিদার মশাইয়ের কত কষ্ট হচ্ছে, তাই আমি এখন থেকে একা একা এই জায়গা থেকে যাত্রা শুরু করব। তো দেখবেন মা, কুকুরদের ঘ্রাণ শক্তি প্রবল হবে, ওরা কিন্তু চিনতে পারে, গায়ের গন্ধে চিনতে পারে মানুষটা আমার চেনা, মানুষটা অচেনা। ওই যে প্রতি বছর মহাপ্রভু যে স্বেচ্ছানন্দের বাড়িতে আসে, ওই মহাপ্রভুর গায়ের গন্ধ ওই কুকুরটার নাকে লেগে রয়েছে। আর আমার মহাপ্রভু যে পথ দিয়ে চলে গিয়েছে, ওই পথের ধূলিকণায় বাতাসে ওই মহাপ্রভুর গায়ের গন্ধ ছড়িয়ে আছে। আর ওই গন্ধ শুনতে শুনতে আজকে যাত্রা শুরু করেছে। কেমন করে? আমি হরি বলবো আর মদন বাবু, হরি বলবো হরি বলবো আর হরি বলবো কৃষ্ণ নাম করতে যাচ্ছে। কেমন করে? আরে কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা কৃষ্ণ নাম, আরে কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা আরে করি যুগে কৃষ্ণ নাম, তেরি সম্পদ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, রাধা রাধা আরে কলি যুগে কৃষ্ণ নাম, তেরি সম্পদ কৃষ্ণ নাম, তেরি সম্পদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল দিনে, দিন গেল
আমার বিধি গেল মিছে কাজে রাত্রি গেল বিধি গেল মিছে কাজে রাত্রি গেল বিদে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কলিযুগে কৃষ্ণ নাম অতি সুন্দর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম কৃষ্ণ নাম করতে করতে আজ মহাপ্রভুর গায়ের গন্ধ শুনতে শুনতে কোথায় এসেছে? ওই পুরী ধামে চলে এসেছে। আর ওইদিকে ব্রাহ্মণ সমাজ আর বৈষ্ণব সমাজ পার হয়ে সেন সেবানন্দকে ডেকে ডেকে বলছে, ও সেন সেবানন্দ, এই জগতে কার জন্য কি করলে? যার জন্য এত কিছু করে এত দূরে নিয়ে আসলে, তাকে পার করে দিলে আমাদের আগে, দেখো সে তোমাকে ছেড়ে চলে গেছে। এখন সত্য সত্যই তো চলে গিয়েছি। সেন সেবানন্দ কি করবে? সেন সেবানন্দ পরজনা বলছে, বলে পশু আমার আর কিছুই করার নাই, হয়ে গিয়েছে, ভালো হয়েছে, চলুন এবার আমরাও যাই। এবার যেতে যেতে কি হয়েছে মা? সকলে পুরী ধামে এসে উপনীত হয়েছে। আর দেখে যে কুকুরটা চলে গিয়েছিল, ওই কুকুরটা আজকে কি হয়েছে জানো মা? আজ আমার মহাপ্রভু নিজের বাহুতে সে প্রেম আলিঙ্গন দিয়ে কুকুরকে আজকে কি করছে? ওই জগন্নাথ দেবের মহাপ্রসাদ নিজের হাতে ওই কুকুরের মুখে তুলে দিয়ে বলছে, ও কুকুর, এই জগতে একবার তুই আমার দর্শন পাওয়ার জন্য কত দূর থেকে কষ্ট করে আমার কাছে এসেছিস রে কুকুর। কিন্তু এই জগতে কত কত মানুষ আছে এই জগতে, কিন্তু তারা একদিন আমাকে কেউ কি করলো, ডাকলো না, আমাকে কেউ একদিন বললো না, গৌরীকে এই জগতে আমার বলতে তো কিছু না, যা কিছু আছে সব কিছুই তোমার। তাই কারো গৌরী তোমার চরণে আমি সকলে কিছুই অর্পণ করে দিই। বলিয়া ঝুঁকে আমি তোমার আমি তোমার হয়ে হয়ে গেলাম।
কিন্তু আমার উপরে অধম সেই মহাপ্রভুর সঙ্গ পাবো কিনা জানি না, কিন্তু আজকে সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসেছি। তাই সাধুগুরু বৈষ্ণব
ও মায়েরা, এই জগতে একদিন সবাই এসেছি, আমার একদিন সবাইকে জগৎ থেকে বিদায় দিয়ে চিরজীবনের মতো চলে যেতে হবে। আজকের এই রথযাত্রায় কতজন এসেছে, গত বছর রথযাত্রায় কতজন এসেছিল? আমাদের মধ্য থেকে কেউ হইতে পারে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আজকে যারাই আমরা আছি, একদিন আমরা এক এক করে এই জগৎ থেকে চলে যাব। সামনের বছর আস্তে আস্তে হয়তো আর এই জগৎটা দেখতে পেরে না। তেমনি জগন্নাথ দেব কালকে আমাদেরকে ছেড়ে, মাসির বাড়ি ছেড়ে আবার তার নিজের আলোয় আমাদেরকে ছেড়ে করে চলে যাবে। তাই ভগবান বললে, আমার হইতে আমার নাম বলো, নাম হইতে আমার ভক্ত বলো, আর ভক্ত হইতে আমার ভক্তের চরণ ধরে আরো বলো। তাই হে বৈষ্ণবগণ, এই সংকীর্তনের দোলা যদি তরে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয় ভাগবতে বলে। এই সংকীর্তনের দোলা যদি নারী পাপি গায়, সেই পাপি পুষ্করতে উঠে গোলকেতে যায়। তাই তোমরা মাখো বৈষ্ণবে
কোঠের খেলা খেলতে খেলতে আমার গৌরী কেমন করে খেলছে, আরে খেলা এ বিনোদ খেলা বলো বলো মানি, খেলা এ বিনোদ খেলা বলো বলো মানি, আর বলি বলি আর বাজে বাকি করি, বলি বলি আর বাজে বাকি করি, সেই খেলা খেলতে সেই খেলা খেলতে আর সেই খেলা খেলতে সেই খেলা বিহারি করে ভক্ত সকল। আজকে আমার গৌরী সেই খেলা খেলছে, কোন খেলা? মধুময় ফিদার বৃন্দাবনের খেলা। কোন খেলা গো? আরে বৃন্দাবনের খেলা ছিল, বৃন্দাবনের খেলা ছিল, আর বৃন্দাবনের খেলা ছিল, বৃন্দাবনের খেলা ছিল মাঠে কি দৌড়াদৌড়ি, আর নবদ্বীপের খেলা হচ্ছে কি দুলার মাঝে গোড়াগড়ি। কেন? আমার গৌর হরি যখন হরিনাম করতেন তখন অষ্টসাত্ত্বিক ভাবে বিভোর হয়ে যেতেন, আর তাকে যাকে ধরত সেও কি করত? গোড়াগড়ি চলে যেত। হ্যাঁ, কি হয়েছে? আজ গৌর হরি ওই গোষ্ঠ খেলা খেলতে খেলতে আজ নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস ঠাকুর সকলে মিলে একত্রে কি করছে? খেলতে গেলে তো একটু আনন্দ করতে হয়, নেচে নেচে খেলছে। কেমন করে জানো? আমার
আমাদেরও কিন্তু আর বেলা নাই। তাই আজকে আমার গৌরী কি করলেন, বলছে এই গোঠারি খেলা আর ভালো লাগছে না, আর গৌরী যে এটা আর বেলা নাই। ওই গৌরী আমার কি করলেন, পার্শ্বদগণ নিয়ে আরে বেলি অবসান দেখি চলি না, চরণে আসি প্রণাম করিলাম। তাই এখানে কীর্তন এসেছি কয়েকজন আমরা মাকে প্রণাম করে এসেছি। হ্যাঁ, জগতে তো ভক্ত সবাই হয়েছি নাকি, মাকে প্রণাম করে এসেছি কয়েকজন। আমাদের ঘরে মা আছে তো নাকি? হ্যাঁ, মা আছে না? আমাদের মা নাই না, আকাশ থেকে বলছেন আমাদের ঘরে মা আছে, শাশুড়ি মা তো আছে নাকি? আজকাল তো শাশুড়ি মাকে মা বলে না, কথায় কথায় বলতে ঝেঁটাতে পিটাই নাকি? তো কি হয়েছে আজকে আমার গৌরবের যে প্রথমেই বলেছি, একদিকে লীলা, অন্যদিকে জীবকে শিক্ষা। নিজে আচারিয়া ধর্ম, প্রভু জীবকে শিক্ষা দেন। যে করে আচার ও প্রচার এই দুই কার্য, তিনি হচ্ছেন কি জগতের আচার্য। এই জগতে শুধু কি করতে হবে, প্রচার করলে হবে না, আচারও করতে হবে। নিজে যদি আচার না করা যায়, প্রচার করতে গেলে কি বলবে, এরো বলে তোমার নিজেরই ঠিক নাই, আবার তুমি এসেছো আমাকে জ্ঞান দিতে, মেনে নেবে কেউ না। আজকে মহাপ্রভু মাকে প্রণাম করে জানিয়ে দিলেন যে কি, হে জগৎজীব, তোমরা যখন ঘর থেকে বাইর হবে তখন তোমরা তোমার মা বাবাকে গুরুজনকে প্রণাম করে আসবে। আবার যখন ঘর থেকে বাড়িতে যাবে তখন তোমার মাকে, তোমার বাবাকে, তোমার গুরুকে প্রণাম করবে। কেন? এই যে দেখুন এখানে কত দেবতা আছে তাই না? এই যেমন ধরুন এর মধ্যে মাটি বক্তারি নেই, মঙ্গলচণ্ডী, ইনার পুজো হয় তো মা নাকি? আমি যদি ব্রাহ্মণ ঘরের সন্তান, আমি তো কিছু টুকটাক যজমানি করি, পূজা পাঠ করি। তো ইনার সামনে গিয়ে যদি পূজা করতে করতে যদি কোনো ক্রমে একটা মন্ত্র ভুল হয়ে যায়, এই মা কি করবে, আমাকে ব্রাহ্মণকে অভিশাপ দেবে, আর যারা যজমান মানে পূজা করছে যারা, তাদেরকে অভিশাপ দেবে, সঙ্গে সঙ্গে এগুলো ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই জড় জগতে যিনি আমার জন্মদাতা মা, তার চরণে আমরা শত অপরাধ করি না কেন, যা কিছুই করি না কেন, সেই মা কখনো মন থেকে আমাদেরকে অভিশাপ দেবে না। সেই মা সবসময় চাইবে আমাদের কি মঙ্গল ও ভালো হোক নাকি? তাই কি করতে হবে, মা বাবাকে প্রণাম করতে হবে। সাধনার চারটি স্তর, স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি, এই চারটা স্তর। এই চারটা স্তরের প্রথম স্তর হচ্ছে স্থূল, আর সেই স্থূল জগতে পিতামাতাকে ভগবান বলা হয়েছে। পিতামাতা হচ্ছে প্রথম গুরু, তারপরে হলো ভজনের গোসাই, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, তারপরে কে অনাদির আদি গোবিন্দ। তাই কি বললে, গুরুদেবের চরণে আশ্রয় নিলে কি হবে জানেন, দিন তো আর যাবে
মা বাবা যদি সচেতন না হয় তাহলে সন্তান ভজনের পথে যাবে না, বুঝেছে? তাই আগে ভজন ছিল তবে মা বাবাকে, কারণ মা বাবাকে প্রথম গুরু সন্তানই। মা বাবাই পারে সন্তানকে কি করে। আজকাল তো মা বাবা কি করছে, সন্তানকে হাতে ধরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। কি করছে, আজকে 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকার মোটরসাইকেল কিনে দিচ্ছে, আর 2 দিন পরে কি হচ্ছে গো, মোটরসাইকেলটা বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল, হরি বল হয়ে যাচ্ছে। বুনকা 4 লাখ টাকার মোটরসাইকেল নাকি। আর এখন যদি এই যেমন ধরুন আমাদের মহাপ্রসাদ প্রচার করতে গিয়ে বলে এই যে আমি তোমাদের জন্য শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ এনেছি, এর দাম মাত্র কত, এই ধরুন 550 টাকা। প্রণাম। ও বাবা, এই গোসাই কি গীতা বেচতে এসেছে রে, এই গোসাই কি গীতা বেচে খাই রে, অনেক দাম, আর কিনে দেবো না। অথচ আমরা এটাও হবে না, ওই গীতাটা যদি সন্তানের হাতে তুলে দিই, ওই সন্তানের মৃত্যু নয়, ওই সন্তানটা চিরজীবী। আর ওই সন্তানটা বড় হয়ে মাকে লাঠি যেটা নয়, সন্তানকে ভগবানের মতো পূজা করবে, ভগবানের মতো ভালোবাসবে। আমরা কি করছি, নিজের সন্তানদেরকে ধ্বংস করছি নাকি। তাই কি করতে হবে না, আমাদেরকে একজন সদ্গুরুর চরণ আশ্রয় নিয়ে কি করতে হবে, ভজন সাধনের দিকে এগোতে হবে। তাই আমার গৌরী কি করে বেরিয়ে অবসান দেখি গৃহেতে চলিলাম, জননী চরণে আসি প্রণাম করিলাম। ভুলাইয়া তো সদয় অঙ্গ বৃন্দাবনে যাবো। তাই বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয় গো, ভিসা লাগে, পাসপোর্ট লাগে, টাকা লাগে নাকি। কিন্তু আমরা যে বৃন্দাবনে যাব, এই বৃন্দাবনে যেতে গেলে ভিসাও লাগবে না, পাসপোর্টও লাগবে না। এই বৃন্দাবনে যেতে গেলে কি লাগবে, মন লাগবে, আর দেহে যন্ত্র দিয়েছে কি জানেন, এই যে করতালি। মহাজন বলতে কি সাথে পাচ্ছে 10 মিনিট দুয়ারে বসিয়া কীর্তন কর সবে করতালি দিয়া। কি দিয়েছে, করতাল। এই করতালে তালি দিতে দিতে আমাদেরকে বৃন্দাবনে যেতে হবে। যাদের হাত আছে তারা হাত দুটো উঁচু করবে, আর যাদের হাত নাই তারা আমরা হাত উঁচু করবো। সবাই দুটো বাহু উত্তোলন করে, সবাই যাদের হাত আছে তারা করবে। এই হরিনামের আসলে এসে হাত উঁচু করে হরিনাম করলে কি হয় জানেন, ভগবানের কথাই আর প্রেজেন্ট হয়ে যায় নাকি। সবাই হাত উত্তোলন করুন, আর আমার সঙ্গে করতালি দেবেন সবাই। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলে রে যায়